আসসালামু আলাইকুম আপুরা, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগত। আমি আজকে একটা ক্রোশেট ওয়েভ স্টিচ প্যাটার্ন দেখাবো আপনাদেরকে। এর জন্য আমি এনে উল নিয়েছি এবং 3.5 mm হুক নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক নট নিয়ে আমি 32টা চেন নেব। দুই নাম্বার চেন একটা স্লিপ স্টিচ নেব, পরের ঘরে আবার একটা স্লিপ স্টিচ, এভাবে টোটাল 5টা স্লিপ স্টিচ নেব। এর পরবর্তীতে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট, অর্থাৎ 5টা চেনের উপরে স্লিপ স্টিচ হবে এবং 5টা চেনের উপরে হাফ ডাবল ক্রোশেট হবে। এভাবে এই লাইন রিপিট হবে, 5টা স্লিপ স্টিচ, 5টা হাফ ডাবল ক্রোশেট। এভাবে রিপিট হবে এই লাইন, 5টা হাফ ডাবল ক্রোশেট। এখন আমি শেষে 5টা স্লিপ স্টিচ নিয়ে একটা চেন নেব। আমার এই লাইনের কাজ শেষ। পরবর্তী লাইনে আমি ব্যাক লুপ নিয়ে কাজ করব, প্রত্যেকটাই ব্যাক লুপ হবে। সেম প্যাটার্ন, 5টা স্লিপ স্টিচ, ব্যাক লুপে 5টা স্লিপ স্টিচ, 5টা হাফ ডাবল ক্রোশেট, অর্থাৎ স্লিপ স্টিচের উপরে হবে স্লিপ স্টিচ, হাফ ডাবল ক্রোশেটের উপর হবে হাফ ডাবল ক্রোশেট। এটা খুব সহজ একটা প্যাটার্ন। পাঁচটা হাফ ডাবল ক্রোশেট, আবার 5টা স্লিপ স্টিচ, সবগুলোই ব্যাক লুপে। এই প্যাটার্নটা দিয়ে আপনারা বাচ্চাদের জন্য ব্ল্যাঙ্কেট বানাতে পারেন, মাফলার তৈরি করতে পারেন, শাল তৈরি করতে পারেন। এই প্যাটার্নটা পরবর্তীতে রিপিট হবে। আমি শেষে চলে এসেছি। শেষে আমি একটা স্লিপ স্টিচ নেব, একটা চেন নিয়ে উল্টে ফেলব। আমি পরবর্তী লাইনে ঠিক অপোজিট কাজ করেছি, ব্যাক লুপে 5টা হাফ ডাবল ক্রোশেট করেছি এবং 5টা স্লিপ স্টিচ নিয়েছি, অর্থাৎ স্লিপ স্টিচের উপরে হাফ ডাবল ক্রোশেট আর হাফ ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ। ঠিক তারপরের ঘরটাও একই জিনিস রিপিট হবে, হাফ ডাবল ক্রোশেটের উপর হাফ ডাবল ক্রোশেট, স্লিপ স্টিচের উপর স্লিপ স্টিচ। দেখেন আমি 4 লাইনের কাজ শেষ করেছি। আমি এখন 5ম লাইন করব। একটা চেন নিয়ে উল্টে নেব। এবার আবার একটা করে স্লিপ স্টিচ, টোটাল 5টা ঘরে স্লিপ স্টিচ, আর স্লিপ স্টিচের উপরে 5টা হাফ ডাবল ক্রোশেট। প্রত্যেকটা লাইনে যা হবে তার পরবর্তী লাইনও একই জিনিস রিপিট হবে, অর্থাৎ স্লিপ স্টিচের উপর স্লিপ স্টিচ, হাফ ডাবল ক্রোশেটের উপর হাফ ডাবল ক্রোশেট। পরবর্তী ঘর চেঞ্জ হবে, 2টা করে লাইন এক হবে, 2টা করে লাইন আবার অপোজিট হবে। আমি 5ম লাইন করছি, 5ম এবং 6ষ্ঠ
একই থাকবে, সপ্তমে গিয়ে আবার চেঞ্জ হবে। 5টা হাফ ডাবল ক্রোশেট, এরপর 5টা স্লিপ স্টিচ, অর্থাৎ পঞ্চম লাইনটা আমরা প্রথম লাইনে যে কাজ করেছিলাম সেম, আবার উল্টে নেব একটা চেন নিয়ে, সেম জিনিস রিপিট হবে। ষষ্ঠ লাইনও একই হবে, 5টা স্লিপ স্টিচ, 5টা হাফ ডাবল ক্রোশেট, স্লিপ স্টিচের উপর স্লিপ স্টিচ, হাফ ডাবল ক্রোশেটের উপর হাফ ডাবল ক্রোশেট। সবগুলোই ব্যাক লুপে হবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।